আমার ড্যাডিকে ব্লেম করছো কেন গো? কেন বলছি জিজ্ঞেস করো। আচ্ছা ড্যাডি, তুমি আমাকে বলো তো, ও সবসময় এই কথাটা কেন বলছে তোমার ব্যাপারে? আমি বুঝতে পারছি না ব্যাপারটা ঠিক কী হচ্ছে। আচ্ছা কৌশিক, বাবিন যখন বলছে যে তোমার দায় আছে, তখন নিশ্চয়ই তুমি কোনো ভুল স্টেপ নিয়েছো। না, তুমি আমাকে সমস্ত কথা খুলে বলার চেষ্টা করো, আমি চেষ্টা করবো এই ব্যাপারটা মেটাতে। একসঙ্গে থাকা না হোক, অন্তত একসঙ্গে সম্পর্কটা যাতে বজায় থাকে সেই চেষ্টাটা করবো। আচ্ছা খুলে বলো না তুমি কি বলেছো। আমি কিন্তু দাদা কিছুই করি না। তাহলে আমার ছেলে বলছে কেন যে তোমার দায় আছে? সেটা তুমি তোমার ছেলেকে জিজ্ঞেস করে না। এই বাবিন বলতো কি 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 হয়েছে কি? হ্যাঁ হ্যাঁ বাবিন, তুমি না সবকিছু খুলে বলো আমাদের। হ্যাঁ রে বাবিন, তুই বড্ড পেটের মধ্যে কথা রেখে কথা বলিস, জানিস আমার একদম ভালো লাগে না। সব উজাড় করে পেট ফাঁকা করে কথা বল প্লিজ। আরে ওনার দায় তো, ওনার দায় নয় তো কার দায়? উনিই তো সম্পূর্ণ ইন্ধন জুগিয়েছিলেন। আমার সাথে দেখা করেছেন, বারবার দেখা হয়েছে, একাধিকবার মিটিং হয়েছে, আমি ওনার বাড়ি গেছি। সব সময় উনি একটাই কথা বলেছেন যে সামহাও গুনগুনের ওপর এক এমন প্রেশার ক্রিয়েট করতে যাতে ও বাধ্য হয় লেখাপড়া করতে। আমি ওনার কথা শুনেছি। এখন উনি আর আমায় চিনতে পারছেন না। সবার কাছে আমি খারাপ হয়ে গেলাম। এখন উনি এসছেন ওনার মেয়েকে বাড়ি ফেরত নিয়ে যেতে। দায়টা কার? ওনারই তো। কাকে বলবো এগুলো? ওনাকেই তো বলবো। এখন তো সবার কাছে আমি ভুল করেছি এরকম। আমার কিছু বলার নেই। বলাই ছাড়, আমি আবার এসব কথা কখন বললাম? আমি একদম এসব কথা বলিনি। না না, এটা তুমি ভুল বলছো। তোমার সাথে কথা হয়েছে সেটা ঠিক, কিন্তু যেগুলো বলছো সেগুলো ভুল বলছো। তুমি ওর সাথে গটআপ করেছিলে ড্যাডি? হ্যাঁ না না, গটাবের তো কিছু নেই মা। আমি শুধু বলেছিলাম যে গুনগুন পড়াশোনা করছে না ঠিক মতে, ওকে একটু বকাবকি করো। মিথ্যে বলছেন উনি। ইউ আর এ লায়ার। ভাবিন না বাবা, আমি তো ভুল কিছু বলছি না। একজন বয়স্ক মানুষ, সবার সামনে দাঁড়িয়ে উনি মিথ্যে কথা বলছেন, আর আমি সত্যিটা বলতে পারবো না। উনি এসেছেন এ বাড়িতে, এখন মেয়েকে নিয়ে যেতে নিয়ে যান, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি ভাবেন যে মেয়েকে নিজের বাড়ি নিয়ে গিয়ে আমায় ডিভোর্স নোটিশ পাঠাবেন আর আপনার মেয়ে সহজেই ডিভোর্স পেয়ে যাবে, তা কিন্তু হবে না স্যার। আপনি যদি ভাবেন এত সহজে আমি আপনার মেয়েকে ডিভোর্স দিয়ে দেবো, আপনি ভুল করছেন। আমি আমার স্ত্রীকে ডিভোর্স দেব না। হ্যাঁ হ্যাঁ, আপনি ভুল জায়গায় এসেছেন স্যার। সে কি মা, তো বলছি ডিভোর্স দেবে না, তাহলে তোমার ডিভোর্স হবে না? এই কি বলছো? হ্যাঁ, আমার সাথে তুমি মজা করছো? মজা? আচ্ছা মজা বুঝলাম, কিন্তু মজাটা কেন? বারে, আমাকে যদি ডিভোর্স না দেয় তাহলে তিনি দুইকে বিয়ে করবে কি করে? তাহলে তো তিনি দুইকে বিয়ে করতে পারবে না। এইটা কিন্তু একদম পাক্কা কথা বলেছো গুনগুন। 7 কথার 1 কথা কারেক্ট আছে। সেসব যাক, সেগুলো পরের কথা। তার মানে এটা ফাইনাল যে তুমি আমার মেয়েকে ডিভোর্স দিচ্ছ না? না, দিচ্ছি না। তার মানে এটা ফাইনাল যে তুমি আমার মেয়েকে ডিভোর্স দিচ্ছ না? না, দিচ্ছি না। কেন জানতে পারি কি? দেখুন, আমাদের বাড়ির ভ্যালু সিস্টেমটাই পুরোপুরি আলাদা। আমরা এই কালচারে বড় হইনি। ইচ্ছে করলেই ডিভোর্স দিয়ে দেবো। আর সব থেকে বড় কথা, আমি তো চাই না যে গুনগুন আমার থেকে চলে যাক বা আলাদা থাকুক, সুতরাং আমি ডিভোর্স দেবো না, সিম্পল। দাঁড়াও বাবিন, তোমার একার কথায় তো সমস্ত সিদ্ধান্ত হবে না। গুনগুন, তুমি তো শুনতে পেলে যে বাবিন সবার সামনে বলল যে ও তোমায় ডিভোর্স দিতে চায় না, দেবে না।
তুমি কি বাবিনকে ডিভোর্স দিতে চাও গুনগুন? মরে গেলেও না। মরে গেলেও না? ও বাবা, তাহলে আর কি লাভ হলো বলো? তুমি ওকে ডিভোর্স দিতে চাইছো না, ও তোমাকে ডিভোর্স দিতে চাইছে না। আমি ওকে ডিভোর্স দিয়ে দিই আর ও টুক করে বিদেশে গিয়ে তিনিদিকে বিয়ে করে ফেলুক না? এইটাই তো তোমরা সবাই চাও, এটাই তো ও চায়। এই সমস্ত কি কথাবার্তা হচ্ছে গুনগুন মা? এই সমস্ত কথা বলে না। মা লক্ষ্মী, শুধু শুধু ছেলেটাকে দোষারোপ করছো। আর তুমি এতদিন ওর সঙ্গে থাকলে ওকে তুমি একটুকু চিনতে পারলে না? আমার যা বোঝার আমি ঠিকই বুঝে গেছি। না, আমি একটা কথা বলি গুনগুন, ধরো তুমি সিদ্ধান্ত নিলে যে তুমি ডিভোর্স দিয়ে দিচ্ছ, দিয়ে দিলেও তারপরে বাবিন বিয়ে করলো, কাকে করলো না করলো, এত কিছু নিয়ে তোমার মাথা ঘামানোর কি আছে বলো তো? অত সোজা না। হ্যাঁ, আমার সাথে মিসবিহেভ করে আমাকে ডিভোর্স দিয়ে অন্য একটা মেয়েকে বিয়ে করে সুখে শান্তিতে থাকবে, এটা তো আমি হতে দেব না। আমার জীবন নষ্ট করার অধিকার না আমি ওকে দিইনি। আর এমনিতেও তো আমি ওকে জোর করে বিয়ে করতে বলিনি। তখন যদি ও অন্য কাউকে বিয়ে করতে চাইতো তাহলে তখনই বলে দিত আমাকে বেকার বেকার বিয়ে করতে গেল কেন? উত্তর দে। আমি তো ডিভোর্স চাইনি। তোমার মনে যখন এটাই ছিল আগে বলতে পারতে। মানে তুমি ডিভোর্স চেয়েছিলে বলেই তো আমি বলেছিলাম আমি দেবো না। শোনো, আমি তোমাকে ডিভোর্স দিচ্ছি না, এটা মনে রেখো। না না, তাহলে তো কারোরই কোনো ডিভোর্স করার দরকার নেই, তার কারণ কেউ কাউকে দেবে না। হ্যাঁ, সেই কারণেই তো বলছি যে আমাদের দুজনের মধ্যে এখনো বৈবাহিক একটা সম্পর্ক আছে। আমায় ঠিক করতে দিন ও কি করবে না করবে। সুতরাং এখনও কোথাও যাবে না। যথেষ্ট আপনার বাড়িতে গিয়ে থেকে এসছে বেশ কয়েকদিন, এখন আর ওর আপনার বাড়ি যাওয়ার প্রয়োজন নেই। তোমার কথায় নাকি? হ্যাঁ, আমার কথাতেই তো হবে। আমি তো ওর স্বামী, আপনিই তো একটু আগে বললেন। এদিকে আমি বাবা, আমার কথার কোনো দাম নেই। না না, আপনার তো সাংঘাতিক দাম আছে, আমার থেকেও বেশি আছে। নাহলে দেখুন না, আপনি আমার সাথে পুরো এই প্ল্যান করেছিলেন, গট আপ করেছিলেন, সবটাই গুনগুন জানে, কিন্তু রিয়্যাক্ট করছেন, আপনাই কিছু বলছেন। গট আপের কি আছে? হ্যাঁ, আমার ড্যাডি শুধু বলেছিল আমি এতে একটু লেখাপড়া করি মন দিয়ে, সেটা দেখতে। তো ড্যাডি তো এরকম কথা বলেই থাকে। মানে ভুল কথা কি বলেছে? ঠিকই তো বলেছে ড্যাডি। হ্যাঁ, সেই তো। আর তোমাকে এমন আঘাত দেওয়া যাতে তুমি ঘুরে দাঁড়াতে পারো, সেটারও কোনো দাম নেই নিশ্চয়ই। আচ্ছা ড্যাডি, তুমি এটা কেন করতে গেলে বলো তো? আমি না কেন করেছি সেটা আমি ভুলে গেছি। হাসছো কেন? তোমরা হাসছো কেন গো? আপনার অবস্থা দেখে কৌশিকদা, মেয়ে তো একেবারে নাজেহাল করে ছেড়ে দিয়েছে। হ্যাঁ, সেটাই তো আমি দেখছি। আর তাই জন্য ভাবছি তো আমি সন্ন্যাস নিয়ে কোথাও চলে যাবো। এই সংসার আমার জন্য নয়। যাই হোক, আশা করি আমার সাথে আপনার কথা হয়ে গেছে স্যার। না না, এখনো কথা শেষ হয়নি। তুমি আমার মেয়েকে যেতে দেবে না, তাই তো? না, সরি। কে যেতে দেবে না আমাকে? হ্যাঁ, আমি যদি চাই না আমি নিজেই চলে যেতে পারি। ও বলার কে? হ্যাঁ, আমি বলার কে সেটা পরিবারের প্রত্যেকে আছে, তাদের জিজ্ঞেস করলেই বুঝতে পারবে। আর আশা করি আমার বাড়ির লোকজনও আমায় এই বিষয়ে সাহায্য করবে। ঠিকই 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 ঠিক। আমি বুঝিয়ে দিচ্ছি বাবিন। দেখো, বাবিন হচ্ছে তোমার স্বামী, স্বামী হলো গুরুজন। গুরুজনের কথা সবসময় শুনে চলতে হয়, তাই একটু শুনে নেওয়ার কথা। দেখো, এ বাড়িতে বড় মাও শোনে, মেজো মাও শোনে, ছোটো মাও শোনে, মিষ্টিও শোনে, তুমিও শোনো গুনগুন, গুরুজন। না, হ্যাঁ, সবাই শোনে, সবাই শোনে। জিজ্ঞেস করে থাকো না, মানে শুনতে হয় আর কি।
মা গো, তুমি যদি যেতে চাও তাহলে তাড়াতাড়ি চলো, আমার দেরি হয়ে যাচ্ছে মা। আমি তো অনন্তকাল এখানে দাঁড়িয়ে থাকতে পারবো না। কি করে যাব আমি? আমাকে তো যেতেই দিচ্ছে না। হ্যাঁ সত্যি, ওকে তো না 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 গুনগুন, তুমি যদি যেতে চাও মন থেকে তাহলে ও থরি তোমায় আটকে রাখতে পারবে? কি করে সম্ভব এটা? তুমি যেতে চাইবে, ও কি তোমায় বেঁধে ঘরের মধ্যে আটকে রাখবে? না না, ইচ্ছে করলে তুমি চলে যেতেই পারো। না না, আমি যদি এক্ষুনি চলে যাই তাহলে না সিন ক্রিয়েট করবে। হ্যাঁ, আর এমনিতেই তো আমি তো কয়েকটা দিন তোমার কাছে থাকলামই, তাই কয়েকটা দিন একটু জ্যাঠাই, বড় মা, তা পটকাইদের সাথে থেকে যাই, মনটাও একটু ভালো হবে, একটু রিফ্রেশও লাগবে। কিন্তু আমি থাকতে পারি একটা শর্তে। দাঁড়া দাঁড়া দাঁড়া, কি শর্ত গুনগুন? হ্যাঁ, কি শর্ত গুনগুন? সত্যি বাবা, তোমার না সব ব্যাপারে আগ বাড়িয়ে কথা বলা চাই। ও তো বাবিনকে বলছে নাকি, তুমি কেন এত কথা বলছো? বলো না মা লক্ষ্মী, বলো না, বলো। বাবিন তো আছে এখানে, তুমি বলো না, বলো। ভাবিন তোমাকে কি বলছে ভালো করে মন দিয়ে শুনো, কি শর্ত বলছে। চুপ করো না সবাই, ভালো করে একটু শুনে নি কি শর্তে ও থাকতে পারে বলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো তোমার। ও যদি দিল্লি না যায় তাহলে আমি থাকবো। আমার দিল্লি যাওয়ার এখনো কোনো ঠিক নেই। ঠিক নেই আর যাবে না, এ দুটোর মধ্যে তো পার্থক্য আছে। কোনটা? ওকে বলতে হবে, ওকে অ্যাসুরেন্স দিতে হবে যে ও যাবে না। আর এমনিতে ও যেহেতু বলছে যে আমি ওর স্ত্রী, আমি ওর ওয়াইফ, ও আমাকে যেতে দেবে না, ও ও ও না বললে আমি এখান থেকে যেতে পারবো না, তাহলে আমিও তো বলতে পারি যে ও আমার হাজব্যান্ড, আমি না বললে ও এখান থেকে দিল্লি যাবে না। সিম্পল। না পারি না তো। তাহলে তুমি যাচ্ছ কেন? হ্যাঁ, কেন যাচ্ছে? কেন কেন কেন? গুনগুন কেন যাচ্ছে বুঝতে পারছো না তুমি এখনো? আরে তখন তো ও বলেছিল ও থাকবে না, ওর ডিভোর্স চাই, তাই আমি বলেছিলাম আমি যাব। এখন যদি ওর ডিভোর্সের আর প্রয়োজন না থাকে, ও যদি এখান থেকে চলে না যায়, তাহলে আমাকেও ভাবতে হবে। খুরকুরু খুরকুরু